السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد কাছে দূরে দেশে কিংবা প্রবাসী থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই বারাকাত ইসলামিক মিডিয়ার সাথে লাইভ প্রোগ্রাম দেখছেন, এখন সম্পৃক্ত হচ্ছেন এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রামটি দেখবেন, সকলকে জানাচ্ছি আমরা ইসলামী অভিবাদন। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা রাখছি আপনারা ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ইতিমধ্যে হয়ে গিয়েছেন, আমরা আপনাদের খাইরিয়াত কামনা করে শুরু করছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় সুধী, আমরা অবগত রয়েছি যে ইতিমধ্যে আহ আরব কান্ট্রিগুলোতে মোটামুটি মধ্যপ্রাচ্য যেগুলোকে আমরা ধরি বলা যায়, সেখানে আজকে ঈদুল ফিতরের কার্যক্রম মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এমনকি আমাদের বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলগুলোতে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রত্যঞ্চলেও তারা ঈদের সলাত এবং ঈদের কার্যক্রম বিভিন্নভাবে তারা অতিবাহিত করে ফেলেছে। আমরা সবাই অবগত রয়েছি যে গতকালকে আমরা নিউজের মাধ্যমে জানতে পারলাম যে বিশ্বের সর্বপ্রথম যে দেশ থেকে সূর্য এবং চন্দ্র উদিত হওয়া শুরু হয়ে যায় সেটা হলো ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার সেখানে আকাশে চাঁদ দেখা না যাওয়ার কারণে ওনারা ঘোষণা করেছেন রোজা 30টি পূর্ণ হবে। তো আমরা এতটুকু খবর গতকাল পর্যন্ত আমরা পেয়েছি। তো আমরা আশা করছি যে ওনারা হয়তো রোজা 30টি পূর্ণ করবেন, আগামীকালকে তাদের জন্য ঈদ হবে। আমাদেরও বাংলাদেশে আমরা যারা রয়েছি এই অঞ্চলগুলোতে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আমরা যারা রয়েছি, আমাদেরও আজকে 29টি রমজান পূর্ণ হতে যাচ্ছে। বরাবরের মতো যেভাবে সৌদি আরবের পরের দিন আমাদের চন্দ্র উদিত হয় আমরা দেখতে পাই এবং তারপরের দিন আমাদের ঈদ স্বাভাবিকভাবে হয়ে থাকে, তার এই ধারাবাহিকতা আমরা ধরে নিচ্ছি যে আজকে চন্দ্র উদিত আমরা হতে দেখব এবং আগামীকালকে আমাদের ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। প্রিয় দর্শক, আমরা ঈদের দিনে আমাদের কি কাজগুলো করণীয় রয়েছে, আজকে আমাদের এই বিষয়ে শীর্ষক গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় স্থান পাবে। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ঈদ উল ফিতরের দিনে আমাদের করণীয়, ঈদ উল ফিতরের দিনে আমাদের বর্জনীয় বিষয়। এছাড়াও ঈদুল ফিতরের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা যে খুতবা প্রদান করে থাকি, ইমাম সাহেব যে খুতবা প্রদান করে থাকেন, খুতবার কোয়ালিটি কেমন হওয়া উচিত, এবং নামাজের মধ্যে আমরা যে সূরাগুলো পাঠ করব, অতিরিক্ত যে তাকবীরগুলো প্রদান করব, এই নিয়ে ইসলামী শরীয়ত কি নির্দেশনা রেখেছে, আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কথা জানবার চেষ্টা করব। প্রিয় সুধী, আজকে আমাদের গুরুত্বপূর্ণ একাধিক মেহমান রয়েছেন। আমরা ইতিমধ্যে উপস্থিত হতে দেখেছি যে দৌলত ফরমানের মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা রিজওয়ান করিম বোরহানি সাহেব তিনি আমাদের লাইভে ভিডিওতে সম্পৃক্ত হয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকজন আমাদের মুহতারাম আজকে নতুন অতিথি হিসেবে আমাদের এই পেজের সাথে সম্পৃক্ত হয়েছেন, সুদূর মক্কা থেকে সম্পৃক্ত হয়ে আছেন আলহাজ হযরত মাওলানা ডক্টর বশির উল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি সম্মানিত প্রফেসর উম্মুল কোরা ইসলামিক ইউনিভার্সিটির, আমরা জানি যেটি মক্কাতুল মুকাররমে অবস্থিত, এমন একটি পবিত্র ভূখণ্ড থেকে তিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা ওনাদের খাইরিয়াত কামনা করছি। এছাড়াও আমাদের সাথে আজকে উপস্থিত হবার কথা রয়েছেন, তাও সুদূর মক্কাতুল মুকাররমার জেদ্দা থেকে শেখ আমিনুল ইসলাম আল মাক্কি, যিনি সম্মানিত ইমাম ও খতিব বাইতুর রহমা জামে মসজিদ এর সম্মানিত ইমাম ও খতিব হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং যিনি ইসলামিক মিডিয়াতে আন্তর্জাতিক পদচারণে যিনি খেদমত করে যাচ্ছেন, তিনিও আজকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি তিনিও কিছু সময়ের মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ আজিজ। দর্শক, আমরা আমাদের সম্মানিত প্রধান মেহমান, যিনি সুদূর মক্কাতুল মুকাররমার উম্মুল কোরা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, যিনি আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, উনি অত্যন্ত প্রবীণ আলেমে জোশা, যিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা ওনার থেকেই আজকে আমাদের প্রথম প্রহরের প্রথম কথা আমরা ওনার থেকেই শুনবো।